এই বিলটি নারী শক্তি বন্ধন অধিনিয়ম পুরোপুরি কার্যকর হলে ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর প্রধান সুবিধাগুলো পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনার পরিষ্কার জলের মতো বুঝে যাবেন। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার দেয়, যারা মহিলা সুরক্ষার কথা বলে, তারাই তো এই বিলের পক্ষে ভোট দেননি। এই সুবিধা দিতে চান না কেন? এক নজরে দেখে নিন, আইনের দিক থেকে সমস্ত দিক থেকে কোন কোন দিকে মহিলাদের সুবিধা হতো দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে ফেসবুকে থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখছেন গরিবের গল্প, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখুন। আইনসভায় নিশ্চিত অংশগ্রহণ 33% আসন। এই বিলের সবচেয়ে বড় সুবিধা হল লোকসভা এবং দেশের প্রতিটি রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। বর্তমানে সংসদে মহিলাদের সংখ্যা প্রায় 15%-এর আশেপাশে, যা একলাফে 33%-এ পৌঁছে যাবে। অর্থাৎ প্রতি 3 জন সংসদ সদস্যের মধ্যে অন্তত একজন মহিলা হবেন। নীতি নির্ধারণে প্রত্যক্ষ প্রভাব। সংসদে মহিলাদের সংখ্যা বাড়লে নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সংক্রান্ত আইন তৈরির সময় মহিলাদের দৃষ্টিভঙ্গি বেশি প্রাধান্য পাবে। এর ফলে দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় জেন্ডার ব্যালেন্স বা লিঙ্গসাম্য আসবে। তৃণমূল থেকে উচ্চস্তর পর্যন্ত ক্ষমতায়ন। ভারতে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে আগে থেকেই মহিলাদের জন্য সংরক্ষণ আছে, কিন্তু বিধানসভা ও লোকসভায় এটি ছিল না। এই বিলটি কার্যকর হলে স্থানীয় স্তরের সফল মহিলা নেত্রীরা দেশের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সুযোগ পাবেন। 4. দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার। সংরক্ষিত আসন থাকার ফলে মহিলারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরও বেশি টিকিট পাবেন। এটি অনেক প্রতিভাবান মহিলাদের রাজনীতিতে আসতে উৎসাহিত করবে, যারা আগের সুযোগের অভাবে পিছিয়ে পড়তেন। 5-15 বছরের প্রাথমিক নিশ্চয়তা। বিলে বলা হয়েছে এই সংরক্ষণ ব্যবস্থা প্রাথমিকভাবে 15 বছরের জন্য থাকবে। সংসদ চাইলে পরবর্তীতে এই সময়সীমা বাড়াতে পারবে। এছাড়াও সংরক্ষিত আসনগুলো প্রতিবার ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের সময় আবর্তিত রোটেট হতে পারে, যাতে বিভিন্ন অঞ্চলের মহিলারা সুযোগ পান। সংক্ষেপে সুবিধাগুলো: আইনি অধিকার। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ আর কেবল দয়া বা ইচ্ছার ওপর নির্ভর করবে না, এটি আইনি বাধ্যতামূলক হবে। ভয়েস অফ উইমেন। নারীদের সমস্যাগুলো সরাসরি আইনসভায় জোরালোভাবে উত্থাপিত হবে। সামাজিক পরিবর্তন। মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন সমাজে তাদের মর্যাদা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তাহলে এবার বুঝতে পারছেন, আমাদের রাজ্য ও এই বিলের পক্ষে ভোট দেননি শুধু বিজেপি এবং তার শীর্ষদলগুলি, আড়াই শুধু এই বিলের পক্ষে, আর বাদবাকি 4 দল আছে ভারতবর্ষের সবাই এই বিলের বিপক্ষে। তাহলে বুঝতে পারছেন তো যে কোন সরকার সবার ভালো চাই। আশা করি যেটুকু দেখেছেন শুনলেন পরিষ্কার আপনার হয়ে গেছে। এবার আপনি যদি চান যে মহিলাদের ভালো চান না, তাহলে ভিডিওটি শেয়ার করতে হবে না। আর আপনি যদি চান যে মহিলাদের ভালো হতো, ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে।